পুলিশের অফিসাররা আর সরকারি অফিসাররা কেন বললেন না যে এই যা চক্র চলছে চক্কর, কিন্তু ওই প্রিন্সিপাল তাই? তাহলে কেন সিবিআই ধরল? কেন প্রথম दिन ममता बनर्जी सस्पेंड कर लेना? हमने कहा था पूरे देश में, पार्लियामेंट में, यहाँ बंगाल में भी, अगर कहीं कोई दंगा फसाद होगा तो पहले वहां के एसपी को तबादला कर दो, ताकि एसपी जिम्मेदारी समझे, चाहे पुलिस कमिश्नर हो चाहे एसपी हो। तब कोई अस्पताल में अगर गड़बड़ी हुआ तो पहले वहां का प्रिंसिपल को हटा देना चाहिए था। ममता बनर्जी वहां से उठा करके उसको नेशनल मेडिकल कॉलेज में ले गई, तो मामला साफ हो गया। दूध का दूध पानी का पानी, कि अपराधी को वो बचा रही है। এখানে আপনারা দেখছেন অনেকগুলো বাস এখানে চলে এসছে। আমরা কিন্তু প্রথমে বাস নিয়ে আসিনি, আমরা কলকাতা পুলিশের কমিশনারের অপসারণ দাবি করার জন্য এসেছিলাম। পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে নিজে নিজের বাসটাকে ডেকে নিয়ে এসছে। আর তারপরে আমরা দেখছিলাম মাইকে আন্দোলনকারীরা সাবধান হন, পানি দিচ্ছিল। কলকাতা পুলিশ সিপি কমিশনার পুলিশ ছিল, এখন হয়ে গেছে চিফ প্রোপাগান্ডিস্ট। তৃণমূল দলের প্রধান প্রচারক হয়ে গিয়েছে, যেমন আরএসএস এর প্রচারক থাকে এরকম তৃণমূলের প্রচারক এই লালবাজারে বসে আছে। প্রথম দিন থেকে অপরাধ দমনের বদলে অপরাধীদের প্রশ্রয় দিয়েছে, অপরাধীকে খুঁজে বার করার বদলে উল্টে অপরাধের যত সাক্ষ্য সবক প্রমাণ লোপাট করতে চেষ্টা করেছে। প্রশ্ন হচ্ছে আমরা কেন বারবার লালবাজারে আসছি? এই পুলিশ কর্মীদের বলছি 3 লাখ টাকা পরিশ্রম করছে, তাদেরও পরিবার আছে, তাদেরও বাড়ি আছে। আমরা তো আন্দোলন করার জন্য রাস্তায় এসেছি, কিন্তু ওরা আজকে অফিস ছেড়ে রাস্তায় কেন বসে আছে? একটা ট্রাফিক কন্ট্রোল করার জন্য একটা এখন কিয়স্ক বানিয়ে দেয়, রোদে জলে ঘামে যাতে না বেশি পড়তে হয়, ভিজতে হয়। কেন প্রশ্ন করতে হবে না? এই অপরাধ পুলিশ কমিশনারের জন্য। যখন কোনো ধর্ষণ হয়, যখন কোনো খুন হয়, যখন কোনো বড় অপরাধ হয়, কলকাতাবাসী হিসেবে আমরা জানি কলকাতা পুলিশের ডগ স্কোয়াড, কুকুর বাহিনী, সার্গ বাহিনী খুব বিখ্যাত। তার জন্য আলাদা অফিসার আছে, আলাদা মাইনে আছে, আলাদা খাদ্যের বরাত আছে, এবং গোটা বিশ্বের শ্রেষ্ঠ ট্রেনিং দেওয়া আছে। তাহলে যেখানে রাতের অন্ধকারে অপরাধ হলো হাসপাতাল চত্বরের মধ্যে, সেখানে দাঁড়িয়ে ওই প্রিন্সিপাল আর সিন্ডিকেট অপরাধীদের স্বাস্থ্য দপ্তরের, হাসপাতালের, ওই কল্যাণ সমিতির লোকজন, তৃণমূলের এমএলএ এমপিরা যখন সবাই মিলে উত্তরবঙ্গের লবি ঠিক করলো যে সাক্ষী সাবুত লোপাট করবে, তখন কলকাতা পুলিশের কাছ থেকে মিনিমাম উই হ্যাভ এক্সপেক্টেড যে ডগ স্কোয়াড পাঠাবে, কুকুর পাঠাবে। কুকুর শুকে শুকে কোন পথে এসেছিল, কোন পথে গিয়েছিল অপরাধী তারা জানতে পারবে। তো যে কাজটা কুকুরের করার কথা সেটা পুলিশ কমিশনার কেন করতে গেল? সেটা তো আমাদের প্রথম প্রশ্ন। আইপিএস অফিসার কেন? তার তো ট্রেনিং আলাদা, সে তো শিক্ষিত, সে তো আইআইটি খড়গপুর থেকে পাস করেছে, ডিগ্রি নিয়েছে, তার তো শিক্ষা দীক্ষা এটা নয়। তাহলে মমতা बनर्जी हाथे पड़े कोलकाता पुलिस की अवस्था है। कलकत्ता पुलिस को पहले कहा जाता था, स्कॉटलैंड यार्ड के साथ कंपेयर किया जाता था, पूरे विश्व का सबसे अच्छा पुलिस फोर्स, और खास करके जांच के मामले में, तहकीकात के मामले में सबसे नाम था कलकत्ता पुलिस का, इसलिए कहा जाता स्कॉटलैंड यार्ड, और उसके बाद ही कलकत्ता पुलिस का नाम आता था। ममता बनर्जी पुलिस की जिम्मेदारी ली, पहला काम की हमारीपुर थाना में जब 2 अपराधी को कलकत्ता पुलिस पकड़ के ले गया था, उन्हीं छूटे चले गए, लॉकअप থেকে বার করলেন। তাহলে পুলিশের অফিসারদের কাছে বার্তা গেল অপরাধীদের ধরা যাবে না, তাহলে কিন্তু কালীঘাট গোসা হবে। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন 2011 যে মমতা ব্যানার্জি সরকার আসা মানে, তৃণমূলের সরকার আসা মানে অপরাধীদের বুকের পাতা বেড়ে গিয়েছে। তাহলে এই যে নেক্সাস, দুর্নীতি আর দুষ্কৃতি, এটা একটা নেক্সাস, এটা পুলিশের সাহায্য ছাড়া থাকে না, পারে না।
তাহলে আপনারা তো পুলিশকে বলছি না, ওপর তলার কয়েকটা পুলিশ অফিসার আইপিএস ডিজি হওয়ার জন্য, এডিজি হওয়ার জন্য, যেখানে ভালো টাকা কামাই হয় সেই পোস্ট পাওয়ার জন্য, আর রিটায়ারমেন্টের পরে অ্যাডভাইজার হয়ে থাকার জন্য এরকম কয়েকটা আইএস অফিসার, কয়েকটা আইপিএস অফিসার আমাদের রাজ্যটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির আমলে ওপর তলার অফিসার রিটায়ার করে না, বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, কিন্তু নবান্ন থেকে যতগুলো অফিস আছে সেখানে দেখবেন রিটায়ারমেন্টের পরে এই আইএস আইপিএস দেরকে পোষা হচ্ছে। সে চিফ সেক্রেটারি হতে পারে, সে ডিজি পুলিশ হতে পারে, আর তারা চালাচ্ছে। ওই রকম স্বাস্থ্য দপ্তরও তাই। তাহলে যারা হেলথ সার্ভিসে আছে, ওয়েস্ট বেঙ্গলের হেলথ সার্ভিস সরকারি ডাক্তার হাসপাতাল চালায়, সেখান থেকে হেলথের ডাইরেক্টর হয়, সেখান থেকে স্বাস্থ্য প্রশাসনে যায়। মমতা ব্যানার্জি রিটায়ার্ড লোকজনকে পুষছেন, তার নিজের ধামা ধরা লোকজনকে। আর তারপরে ওই যে নর্থ বেঙ্গল লবি শুনছেন, যে কোনোদিন হেলথ সার্ভিসে এলো না সেই এসপি দাস, মমতা ব্যানার্জির বাল্য বন্ধু, তরুণ অবস্থা, আর সেই সুবাদে সে স্বাস্থ্য দপ্তর চালাবে। হেলথ সেক্রেটারি আইএস অফিসার নারায়ণ স্বরূপ নিগম জানেন না কিছু, কে ডিএমই হবে, কে ডিএইচএস হবে, এরকম কলকাতার পুলিশ কমিশনার কিছু জানে না। রিটায়ার্ড যে ডিজি আর বর্তমান যে ডিজি, সে ঠিক করবে কি করবে কি করবে না। তাহলে যে প্রফেশনালিজম, যে পেশাদারিত্ব, সেটা জলাঞ্জলি গেল, পেশাদারিত্ব থাকলো না। মমতা ব্যানার্জি এসে এই প্রশাসনের পেশাদারিত্ব এবং যে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, এই স্বচ্ছতা বাংলা মানে হচ্ছে আর তার দিকা বিজেপির ওই ঝাড়ুয়া স্বচ্ছতা না, ওরা আবার স্বচ্ছতা মানে বলেছে ঝাড় দেওয়া, ঝাড়ু দেওয়া, আমরা ওটাকে বলি পরিচ্ছন্নতা। আর স্বচ্ছতা মানে হচ্ছে যেটা আর পা দেখা যায়, ট্রান্সপারেন্সি। তাহলে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনের, পুলিশ হোক, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন হোক, এডুকেশন হোক, যে কোনো দপ্তর হোক, সেখানে বড় দায় এবং দায়িত্ব হচ্ছে পেশাদারিত্বের স্বচ্ছতা থাকবে, প্রফেশনালিজম থাকবে। এই জন্য আইএস আইপিএস, সেন্ট্রাল গভর্নমেন্ট যেরকম এখন আর আইএস আইপিএস এর বদলে একটা নতুন ব্যবস্থা নিয়ে এসেছিল যে মাঝখান থেকে কিছু আরএসএস কার্ডে ঢোকাবে, মমতা ব্যানার্জি এরকম মাঝখান দিয়ে কিছু তৃণমূল কার্ডে ঢোকাচ্ছেন। আপনার মনে আছে মুখ্যমন্ত্রী হয়ে টাউন হলে মিটিং করে বলেছিলেন, ডাক্তাররা বলেছিল যে হাসপাতালে আমাদের কর্মীর অভাব, উনি বলেছিলেন কুছ পরোয়া নেই, চটজলদি জবাব দেন তুড়ি মেরে, বলেছিলেন আমাদের বলো, পাড়ায় অনেক ছেলেপুলে আছে পাঠিয়ে দেবো। সব হাসপাতালে, সব থানায় সিভিক ভলেন্টিয়ারের নামে তৃণমূলের গুন্ডা বদমাই, যারা ভোটের সময় ডান্ডা লাঠি নিয়ে ভোট লুট করবে, তাদেরকে পাঠিয়েছেন। আর পুলিশে দেখলো খুব ভালো, হাত পেতে ট্রাফিকের পয়সা নিতে হয়, তার থেকে সিভিক ভলেন্টিয়ারকে রেখে দিলে ওরা কি দাঁড়ায় থাকলে 2 টাকা, 4 টাকা, 8 টাকা, 10 টাকা সব রেট বাঁধা আছে। গ্রাম থেকে যত গাড়ি আসবে, সে সবজি নিয়ে আসুক, মাছ নিয়ে আসুক, এখান থেকে বড়ের থেকে যত মাল নিয়ে যাবে, সে সাইকেল ভ্যান হোক, সে 2 চাকা হোক, 4 চাকা হোক, 6 চাকা হোক, 8 চাকা হোক, 12 চাকা হোক, 36 চাকা হোক, গোটা রাজ্য জুড়ে রেট দিয়ে দেওয়া হয়েছে। আর সেটা অনেকে রাগ করে সিভিকের উপরে, আরে সেই সিভিক থেকে যায় পুলিশের কাছে, পুলিশের থানা থেকে যায় এসপি, ডিএসপি, কমিশনারের কাছে, আর তারপরে সেখান থেকে কালীঘাটে, এঘাট ওঘাট ঘুরে সব জায়গায় যায়। তাহলে আজকে যে স্বাস্থ্য কেলেঙ্কারি দেখছেন, এই যে মেয়েটার মৃত্যু হলো, কেন হলো নৃশংস ভাবে? আসলে এই যে শিক্ষা দপ্তরে যেরকম জাঁকিয়ে বসেছে কারাপশন, নিয়োগের ক্ষেত্রে যেরকম দুর্নীতি হচ্ছে, ওরকম স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি হচ্ছে, যেমন খাদ্য দপ্তরে হয়েছে। তাহলে আমাদের সোজা প্রশ্ন, যখন শিক্ষা দপ্তরের দুর্নীতি এলো সামনে, তখন শিক্ষামন্ত্রী জেলে, তাহলে খাদ্য দপ্তরের রেশনের কেলেঙ্কারি যখন এলো, তাহলে খাদ্যমন্ত্রী জেলে, তাহলে যখন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি সামনে এলো, তাহলে স্বাস্থ্যমন্ত্রীও জেলে যাওয়া উচিত। সিম্পল লজিক। আর এই জন্যই আমরা বলছি জাস্টিস, ন্যায়, ইনসাফ, ইনসাফ, জাস্টিস, ন্যায়, ইটস আ ইউনিভার্সাল কনসেপ্ট। এখানে ভাগাভাগি করার জন্য বলছে এর ব্যাপারে চাইছো, ওর ব্যাপারে চাইছো না। আজকে গোটা রাজ্যে, গোটা দেশে, গোটা পৃথিবীতে মানুষ এই ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, জাস্টিসের জন্য
তারপরে পড়াশোনা করা, গরিব ঘরের মেয়ে, সে গেল পড়তে, আর সেখানে দাঁড়িয়ে তাকে নৃশংসভাবে খুন করা হলো। রাগটা তো পুলিশের উপরে ছিল না, পুলিশ তো নিজে বললো বাস কেন ছাড়ে, আমরা তো পুলিশের বিরুদ্ধে বলছিলাম না, কিন্তু কেন কলকাতা পুলিশের পাইলট ডেড বডিকে পাইলটিং করে নিয়ে গেল ওই তৃণমূলের এমএলএ এর কাছে, শ্মশান নির্মল ঘোষের কাছে? কতবার নিয়ে যায় পুলিশ পাইলট করে? এই যে গার্ডের নিচে বাড়ি ধসে বললো, প্রথম কাজ হচ্ছে পুলিশে ওখানে কেউ ঢুকতে পারবে না শাসক দল ছাড়া। কোথাও রেপ হোক, কোথাও খুন হোক, শাসক দল ছাড়া কেউ ঢুকতে পারবে না। কলকাতা পুলিশের অফিসার বলছে, আমরা যখন গিয়েছি তার অফিসারকে ফোন করে বলছে, স্যার বিরোধী দলের লোক এসছে। अरे गार्डन रीच में घर गिरा, लोग मर गया, वहां हम जा रहे हैं, वो पुलिस अपने अफसर को बोलता है सर विरोधी पक्ष का लोग आया है। तो पुलिस के दलदास আমরা তো বলিনি, তাহলে পুলিশ ঠিক করে দিয়েছে কে সরকারি আর কে বিরোধী, কে নির্দেশ দিয়েছে? মমতা ব্যানার্জি বকটুতে যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল আপনাদের মনে আছে? তখন মমতা ব্যানার্জি বলেছিলেন পুলিশকে যেহেতু ব্লক তৃণমূলের कांग्रेस प्रेसिडेंट बोलेनी এই জন্য पुलिस जाएगी। अरे पुलिस तो लज्जाए चुल्लू का पानी में डूब के मरना चाहिए। अपराध होने के बाद पुलिस जाएगा नहीं जब तक तृणमूल का वार्ड प्रेसिडेंट नहीं बोलेगा, जब तक ब्लॉक प्रेसिडेंट नहीं बोलेगा। कौन सा प्रोफेशनलिज्म है, कौन सा प्रोटोकॉल है? পুলিশের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে, এসওপি থাকে। আজকে কলকাতা পুলিশ হোক, রাজ্য পুলিশ হোক, কোনো এসওপি মানছে না। हमने कहा था पूरे देश में, पार्लियामेंट में, यहाँ बंगाल में भी, अगर कहीं कोई दंगा फसाद होगा तो पहले वहां के एसपी को तबादला कर दो, ताकि एसपी जिम्मेदारी समझे, चाहे पुलिस कमिश्नर हो चाहे एसपी हो। तब कोई अस्पताल में अगर गड़बड़ी हुआ तो पहले वहां का प्रिंसिपल को हटा देना चाहिए था। ममता बनर्जी वहां से उठा करके उसको नेशनल मेडिकल कॉलेज में ले गए, तो मामला साफ हो गया। दूध का दूध, पानी का पानी, कि अपराधी को वो बचा रही है। এই জন্য আমরা বললাম স্বাস্থ্য দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর এই দুটো মন্ত্রী পদত্যাগ করতে হবে। अभी नाटकी करके बोल रही है, कल जो डॉक्टर लोग क्या कहते नहीं टीवी का कैमरा चालू नहीं होना चाहिए। क्यों भैया, रात दिन आप देखते हो पिछले 14 साल से या तो मोदी या तो ममता, इसके अलावा टीवी में कुछ दिखाता है? सिर्फ जब वो पेशाब पैखाना करने जाता है या जाती है, या बाथरूम में नहाने जाता है या जाती है, वो टाइम छोड़ के बाकी सब टाइम टेलीविजन का कैमरा उसके पीछे लगा रहता है, सब चैनल में वही दिखाता है। और जखन अरे वो ध्यान करने जाता है तो टीवी जाता है, पता ना, वो समुद्र के नीचे जाता है तो टीवी जाता है। ममता बनर्जी जब डीएम एसपी को लेकर के, एमएलए एमपी को लेकर के बैठक करती है तो लाइव स्ट्रीमिंग होता है। और जब अस्पताल का इतना खराब हालत क्यों है, जब हमें विचार चाहिए, न्याय चाहिए बोल करके लोग गए, बोले ना टीवी कैमरा चलবে না। इसको बोलता है चोर के दाढ़ी में तिनका। আমরা তো বলছি না মমতা ব্যানার্জি খুন করেছে, কিন্তু নিশ্চয়ই মমতা ব্যানার্জি খুনিকে বাঁচাচ্ছে। আমরা তো বলিনি তৃণমূল ধর্ষণ করেছে, কিন্তু নিশ্চয়ই ধর্ষকদের পোয়া বড় হয়েছে, কারণ তৃণমূলের সরকার আছে। আজকে দাঁড়িয়ে এজন্য এখন পরিষ্কার এই সুপ্রিম কোর্ট এটাকে টেনে নিল যে আমরা বিচার করব। কেন ভাই, तुम्हारे को खुजली क्यों हुआ? मैं साफ साफ बोल रहा हूँ, केस होगा तो केस होगा, इंक्वायरी करना है, जांच करना है। वहां से हटा करके बोलता है जूनियर डॉक्टर लोग अपना स्ट्राइक बंद कर दो, मूवमेंट बंद कर दो। यहाँ भी जो पुलिस है क्या बोलता है, আমরা বলছি आंदोलनकारीরা सावधान, तो पड़े ना जाए। अरे तुम अगर समझे हो 9 फीट का पांचिल बना करके तुम बहुत अपने के महफूज रखोगे, तो हमारे बच्चे ये दिखा दिए ये 9 फुट 10 फुट का कोई मतलब नहीं होता है, उसमें वो चढ़ सकता है। और जो 9 फुट का दीवार चढ़ सकता है, वो एक आवाज देने से वो दीवार तोड़ भी सकता है, काट भी सकता है। लेकिन हम वाम मोर्चा के लोग हैं, हमें यहाँ कोई कसरत दिखाना नहीं है। আমরা আন্দোলনকারীকে পুলিশ বলছে মাইক লাগিয়ে সাবধান হন। কে রে বাবু তুমি? ওই যেমন অভিজ্ঞ বিপক্ষ মেডিকেল কাউন্সিলে জোর করে দখল করে তৃণমূল, বলে ডাক্তারদের এথিক্স কি হবে, নীতি কি হবে সেটা শেখাবে। আর যারা চোর ধর্ষকদের পাহারা দিচ্ছে তারা লাল ঝান্ডা
पहरा देने के लिए खड़ा होना नहीं पड़ता। আমরা বলছি অপরাধীকে সাজা দাও, আর পুলিশ কমিশনার পুলিশকে সাজা দিচ্ছে। আমরা সাজা দিইনি। যদি অপরাধীকে সাজা দিতে তাহলে এই পুলিশ কর্মীদের সাজা পেতে হতো না, এই রোদে ভিজতে হতো না। তাহলে আসলে পুলিশ মন্ত্রী ভুল পথে চালাচ্ছে। এই জন্য আমরা চাইছি এই পুলিশ মন্ত্রী এবং এই স্বাস্থ্যমন্ত্রী এদেরকে পদত্যাগ করতে হবে। কি হলো? পরিষ্কার কথা, আমরা এখানে বলেছিলাম যেখানে পুলিশ আটকাবে সেইখানে আমরা বসে যাব। আমরা যখন মিছিল করে এসেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে অনেকে ভিজে গেছেন, ঘামে ভিজে গেছেন, তাও আছেন। এখানকার পাড়া প্রতিবেশী মহল্লা দোকানদারকে বলবো কিছু অসুবিধা হচ্ছে, আমাদের জন্য হচ্ছে না। আমরা এই জায়গা নির্বাচন করিনি। পুলিশ নিজে বাঁচার জন্য নিজের বিপদকে আপনাদের দিকে ঠেলে দিয়েছে, এইখানে পাঁচিল তুলে দিয়েছে। তাহলে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আমাদের একটা কথা নয়, আমি তো লালবাজারে যাওয়ার কথা। हमेशा ऐसा होता है जो अपराधी होते हैं, अपराधी मानसिकता এটাই, বিপদ বুঝলে নিজের বিপদটা জনগণের দিকে ঠেলে দেয়। কিন্তু আমাদের এখানকার এলাকাবাসী, এখানকার দোকানদারের সঙ্গে কোনো ঝামেলা নেই। আমি ধন্যবাদ জানাবো। इस बीच बहुत से लोग चाय भी पिलाए और बोले बाथरूम टॉयलेट सब खुला है, महिलाएं हैं, बड़े लोग हैं, किसी का भी कोई जरूरत होगा तो आस पास के घर में मोहल्ले में आप इस्तेमाल करवा सकते हो, कर सकते हो। और हम रात में ऐसा बारिश नहीं हो इसलिए यहाँ हम बैठेंगे। चूंकि जब रास्ता सड़क जब खराब हो जाता है ना तो उसके जब मरम्मती करना पड़ता है ना तो फिर रास्ता में रोक करके बैरिकेड लगा करके बोला जाता है कि रुकावट के लिए खेद है, लेकिन टुडेज पेन टुमारोज गेन। ठीक है, तो इसलिए ये जो लाल बाजार का सड़क है, ये लाल बाजार खुद खराब हो गया है। कलकत्ता पुलिस का तबीयत बिगड़ गया है, उसको ठीक करने के लिए हमको थोड़ा रास्ता रोक करके इसका मरम्मत करने के लिए हमें यहाँ रुकना पड़ा है। आप लोगों को थोड़ा तकलीफ हो रहा है, लेकिन इनको थोड़ा मरम्मत करेंगे। ये जो बांस वास ले जा रहे हैं ये मरम्मत करने के लिए नहीं ले जा रहे हैं। ये बांस रात को ताकि बारिश में लोग भीग नहीं जाए, महिलाएं भी है, इसलिए यहाँ पे हम तिरपाल देकर के घेरेंगे। अगर कोई पुलिस भी भीग रहा है तो उसको भी हम बोलेंगे आ जाओ, तिरपाल के नीचे आ जाओ, तुम्हारा भी हम भीगने से तुम्हारा सर के ऊपर भी हम আমাদের ছাউনি তোমরা ব্যবহার করতে পারো। কারণ এই নিচু তলার পুলিশ কর্মীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। उसके घर की महिला भी जब ये घर जा रहे हैं ना तो आंख उठा करके अपने बेटी के सामने और अपने बीवी के सामने, अपने माँ के सामने बात नहीं कर पा रहे हैं, क्योंकि पूरे बंगाल बोल रहा है इंसाफ चाहिए, अपराधी को पकड़ो, और पुलिस अपराधी को पहरा दे रहा है और जो इंसाफ मांग रहा है उसको बदनाम कर रहा है। उसके नाम में जो आखिरी बात हम कहेंगे वो गलत इल्जाम लगा रहा है। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now